আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, জুলাই শহীদদের তথ্য লুকাতে রেকর্ড গায়েব। নিউজটি লিখেছেন আজাদুল আদনান। চলুন দর্শক, জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত। জুলাই বিপ্লবের সময় হতাহতদের বড় একটা অংশকে যে কয়টি সরকারি হাসপাতালে নেওয়া হয়, রাজধানীর শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল তার মধ্যে একটি। হাসপাতালের তথ্য মতে এখানে 2024 সালের 15 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 3 শতাধিক আহত এবং 47 জনের মৃত্যু রেকর্ড করা হয়। তবে ভিন্ন কথা বলছেন বিপ্লবে উত্তাল সময়ে চিকিৎসা সেবা দেওয়া চিকিৎসক ও নার্সরা। প্রকৃত হতাহতের সংখ্যা হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্যের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি বলে জানাচ্ছেন তারা। চিকিৎসক ও নার্সদের অভিযোগ, তৎকালীন আওয়ামীপন্থী হাসপাতাল পরিচালক ডাক্তার শফিউর রহমান সরকারের নির্দেশে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করতে নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। পাশাপাশি নতুন নিবন্ধন বইও গায়েব করে ফেলেছেন। শেখ হাসিনা সরকারের নির্দেশে এমন ঘৃণ্য কাজে জড়িয়ে পড়েন তিনি। নানা প্রতিবন্ধকতার পরও অধিকাংশ চিকিৎসক যখন আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত ছিলেন, তখন হতাহতদের তথ্য গোপনে মরিয়া ছিলেন তিনি। তাকে সহযোগিতা করেছেন হাসপাতালটিতে থাকা আওয়ামীপন্থী বেশ কয়েকজন চিকিৎসক। অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের পর এসব অপকর্মের দায়ে শাস্তি হওয়ার কথা থাকলেও বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের নানা সুযোগ সুবিধা দিয়ে স্বপদে টিকে থাকেন ডাক্তার শফিউর। তবে শেষ রক্ষা হয়নি। চলতি বছরের 10 আগস্ট তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করে সাভারের বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টে যুক্ত করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই বিপ্লবে শহীদ সরওয়ার্দী হাসপাতালে বেশি হতাহত আসতে শুরু করে 18 জুলাই থেকে। ওই সময় দায়িত্ব পালন করা সার্জারি ও অ্যানেস্থেশিয়া বিভাগের 8 জন চিকিৎসক ও 3 জন নার্স এবং 2 জন ওয়ার্ড বয়ের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, ঢাকা মহানগর ও আশপাশের জেলাগুলো থেকে 18 জুলাইয়ে শতাধিক ব্যক্তিকে মৃত ও আহত অবস্থায় সরওয়ার্দী হাসপাতালে আনা হয়। আহতদের একটি অংশ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি বিভাগে আনার পরই মারা যান। কারো মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকতেই, আবার অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন 19 জুলাই মৃত অবস্থায় আনা হয় 33 জনকে। আহত অবস্থায় যাদের আনা হয় তাদের মধ্যে ভর্তি অবস্থায় আরও 25 থেকে 30 জনের মৃত্যু হয়। ওই দিন ওসেক, ক্যাজুয়ালিটি এবং ইনডোরে ভর্তি থাকা অবস্থায় প্রায় 60 জনের মৃত্যু হয়। 20 জুলাই এক শিফটেই 20 জনেরও বেশি লাশ আনা হয়। চিকিৎসক ও নার্সরা আরও জানান, জুলাইয়ে হতাহতের যে স্রোত ছিল, আগস্টের শুরুতে সেটি আরও তীব্র আকার ধারণ করে। 5 আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন 12 থেকে 15 জনের লাশ এসেছে হাসপাতালে। সে হিসাবে লাশের সংখ্যা 150-র মতো হয়, কিন্তু কর্তৃপক্ষ লাশের হিসাব দিয়েছে এর 3 ভাগের 1 ভাগ। ফলে কর্তৃপক্ষ যে তালিকা করে তা নিয়ে চিকিৎসক ও নার্সদের মধ্যে সন্দেহ তৈরি হয়। জুলাই বিপ্লবের সময় হাসপাতালের সার্জারি ওয়ার্ডের দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেনি ডাক্তার আমার দেশকে বলেন, হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি কোনোভাবেই সত্য নয়, কারণ চারদিক থেকে হতাহতের স্রোত আসছিল, কোথাও জায়গা দেওয়ার অবস্থা ছিল না। ফ্লোরে ফ্লোরে আহত ও লাশের মিছিল। বিশেষ করে 18 জুলাই থেকে এই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। এসব হতাহতের অধিকাংশের নাম ও ন্যূনতম পরিচয় যতটুকু পারা যায় নিবন্ধন বইয়ে লিখে রাখা হয়েছিল। নিবন্ধন বই বা রেজিস্টার হচ্ছে এক ধরনের নথি যেখানে রোগীর পরিচয়, রোগের ইতিহাস, চিকিৎসা এবং প্রদত্ত ওষুধের তথ্য তারিখ সহ লিখে রাখা হয়। অনেকেই পরবর্তী সময়ে ঝামেলা এড়াতে পরিচয় তালিকাভুক্ত করা ছাড়াই চলে যান। তবে ভর্তি রোগীদের রেকর্ড তথ্যভুক্ত হয়। সেই তালিকার কার্বন কপি আমাদের কাছে থাকলেও সেটি স্যাররা নিয়ে নেয়। পরে সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই চিকিৎসক আরও বলেন, ভর্তিদের ডেডিকেটেড ইউনিট ছিল 421 নম্বর ওয়ার্ড। 18 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত সেখানে 180 থেকে 200 জন ভর্তি ছিল। এর মধ্যে দৈনিক 2 থেকে 3 জন করে মারা গেছেন। জুলাই বিপ্লবের শুরু থেকে হাসিনা পালিয়ে যাওয়ার পর পর্যন্ত ক্যাজুয়ালিটি বিভাগে দায়িত্ব পালন করা আরেক চিকিৎসক আমার দেশকে বলেন, 19 জুলাই মোহাম্মদপুরে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে। ওই দিন দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত দায়িত্বে ছিলাম। সেদিন অন্তত 50টি লাশ এসেছে। এর মধ্যে খুব কম সংখ্যক লাশের নাম, পরিচয় নথিভুক্ত করা হয়। অনেকের তথ্য নথিভুক্ত করা হলেও সেই তথ্য কোথায় আছে তা অজানা।
ওই দিন সার্জারি বিভাগে দুপুর 2টা পর্যন্ত 4 থেকে 5 জন রোগী ভর্তি ছিলেন, কিন্তু এরপর 2 ঘন্টার মধ্যেই প্রায় অর্ধশত গুলিবিদ্ধ আহতকে এখানে ভর্তি করা হয়, যাদের অধিকাংশের অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। 420 ও 421 ওয়ার্ড মিলে 100 শয্যাতে অন্তত 500 আহতকে ভর্তি করা হয় 5 আগস্টের আগ পর্যন্ত। সেই তথ্য গেল কোথায়? এছাড়া ক্যাজুয়ালিটিতে আসা রোগীদের তথ্য তো আছেই। সব মিলিয়ে অন্তত 1000 ব্যক্তি চিকিৎসা নিয়েছেন এই হাসপাতালে। কিছু ক্ষেত্রে ঝামেলা এড়াতে অনেকেই নিজেদের তথ্য দেননি, তবে অধিকাংশের তথ্য নিবন্ধন বইতে ছিল। ফলে সরকারের চাপ বা পরিচালকের নিজের স্বার্থ যাই হোক, তথ্য গোপন করা হয়েছে এটি শতভাগ নিশ্চিত। তিনি আরও বলেন, 5 আগস্টের পর পরিচালকের কাছে বিষয়গুলো জানতে চাইলে ট্রেনি ডাক্তাররা এসব নিয়ে কথা বলতে পারে না বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরিচালকের এসব অপকর্মে সহযোগিতা করেন আওয়ামীপন্থী ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তানজিদ ও ডাক্তার জ্যোতি। অন্য চিকিৎসকরা যখন চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছিল তখন তারা আসেননি। আবার যারা চিকিৎসা দিয়েছেন তাদের বিএনপি জামাত হিসেবে ট্যাগ দেওয়া হতো। এই চিকিৎসক আরও বলেন, হাসিনা না পালালে আমাদের মতো বহু চিকিৎসকের জন্য সরওয়ার্দী হাসপাতালের দরজা হয়তো চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, 5 আগস্টের পর বিএনপি জামায়াতপন্থী চিকিৎসকদের নানা সুযোগ সুবিধা দিয়ে টিকেছিলেন পরিচালক। এটি তার হাতিয়ার। অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের সময় বিপ্লবীদের চিকিৎসা দেওয়া বহু চিকিৎসককে বিএনপি জামায়াত ট্যাগ দেন ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার সৈয়দ তানজিদুল ইসলাম। এই বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগও দেয়া হয়েছিল। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বিভাগ পরিবর্তন করে লঘু শাস্তি দেয়া হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, জুলাইয়ে 420 নম্বর ওয়ার্ড ডেডিকেটেড ছিল। আমি সেখানে সহকারী রেজিস্ট্রার ছিলাম। আমি কাউকে কোনো ট্যাগ দেইনি। ওই সময় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়। পরে আমাকে এক বিভাগ থেকে আরেক বিভাগে বদলি করা হয়। ওসেকে দায়িত্ব পালন করা একজন সিনিয়র নার্স আমার দেশকে বলেন, ওসেকে যেসব আহত এসেছে তার সর্বোচ্চ 20%কে সেবা দিতে পেরেছি আমরা। অনেকের নাম রেকর্ড করার মতো পরিস্থিতিও ছিল না। তারপরও সরকারি হাসপাতাল হওয়ায় যতটুকু পারা যায় তা আমরা করার চেষ্টা করেছি। কিন্তু সরকারের চাপে হাসপাতালের পরিচালক নিবন্ধন বইয়ের বহু পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এমনকি নতুন একটি বই দেওয়া হয়েছিল, সেখানেও অনেক রোগীর পরিচয় থাকলেও সেটি পরবর্তী সময়ে গায়েব করা হয়। এই নার্স আরও বলেন, পরিচালক নিজে উপস্থিত থেকে এগুলো করেছেন। এতে সহায়তা করেন সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভিন। এই নার্সের কথা সত্যতা মেলে অ্যানেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার রেহান উদ্দিন খানের দেওয়া তথ্যে। তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতা। তিনি বলেন, হতাহতদের চিকিৎসা দিতে গিয়ে বিএনপি করি বলে বাধা দেওয়া হয়েছে। পরিচালক নিজে রোগী নিবন্ধন বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। হাসপাতাল থেকে যে তথ্য দেওয়া হয়েছে এটি সঠিক নয়। আহতদের সংখ্যাটা সহস্রাধিক না হলেও কাছাকাছি হবে। মৃত্যুর সংখ্যাও যা বলা হয়েছে তার চেয়ে অনেক বেশি ছিল। সার্জারি বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সহকারী অধ্যাপক বলেন, যে হারে লাশ আর আহত আসছিল তাতে চিকিৎসকদের পাগল হওয়ার মতো অবস্থা ছিল। গুলিবিদ্ধ হয়ে আসাদের অনেকে হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্সে মারা গেছেন। চিকিৎসা শুরুর আগেও অনেকের মৃত্যু হয়েছে। এগুলোর তালিকা থাকার কথা। তবে হাসপাতাল যে তথ্য দিয়েছে এতে গরমিল রয়েছে। সার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার SM কামরুল আক্তার সঞ্জু, তিনি আওয়ামীপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি বলেন, শত শত আহত ব্যক্তি চতুর্দিক থেকে আসছিল। কোনো দিকে তাকানোর মতো সময় ছিল না। আমার কক্ষের সোফাতেই 3 দিন ছিলাম। অনেকের অস্ত্রোপচার খুব জরুরি ছিল, কিন্তু করা হয়নি সে সময়, কারণ তাদের চেয়ে গুরুতর আহতদের বাঁচানোটা জরুরি ছিল। তথ্য গোপন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেবা নিয়ে ব্যস্ত থাকায় তথ্য গোপন হয়েছে কিনা জানেন না তিনি। সরকার থেকে চাপ থেকে থাকলে সেটি প্রশাসনিক পর্যায়ে হতে পারে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহরাওয়ার্দী হাসপাতালের তৎকালীন পরিচালক ডাক্তার শফিউর রহমান। তিনি বলেন, মন্ত্রণালয় মনোনীত কমিটি তথ্যগুলো যাচাই বাছাই করেছে। সব ডকুমেন্টসও যথাযথভাবে সংরক্ষিত আছে। এখানে তথ্য গোপন করে আমার লাভ কি? অফিসিয়ালি নতুন পরিচালককে সব তথ্য বুঝিয়ে দিয়ে এসেছি। ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করায় যাদের আনন্দ হয় তারাই এগুলো বলছেন। সেবা তত্ত্বাবধায়ক শাহনেওয়াজ পারভিন এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।
তিনি বলেন, এখানে পরিচালকই সবকিছু, উনি যেভাবে বলেছেন সেভাবেই আমরা সেবা দিয়েছি। তথ্য গোপন হয়েছে কিনা এ বিষয়ে তার কোনো ধারণা নেই। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর বলেন, তথ্য গোপনের বিষয়টি স্পর্শকাতর। এটি নিয়ে ইতোমধ্যে সেখানকার স্বাস্থ্য প্রতিনিধি কাজ করছেন। শুধু সরওয়ার্দী হাসপাতাল নয়, অনেক জায়গাতেই তথ্য প্রমাণ ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে তৎকালীন যারা হাসপাতালের প্রশাসনের দায়িত্বে ছিলেন তাদের দায় আছে। সেটি তারা বাধ্য হয়ে নাকি ইচ্ছাকৃতভাবে করেছেন তা খতিয়ে দেখতে হবে। জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, এটি যদি ঘটে থাকে তবে তা অপরাধ, কিন্তু বিষয়টি এখনও তাদের কাছে আসেনি। হাসপাতালের কেউ কিংবা ভুক্তভোগীরা আবেদন জানালে মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে দেখবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।